আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে ঘোষণা করে জানিয়ে দেয়, দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর জমিনটা হলো তোমাদের জন্য আমলের জায়গা। পৃথিবীর জমিনের ভিতরে তোমরা যদি নেক আমল করে আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, নেক আমলের ব্যাপারে বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যখন পৃথিবীর জমিনে বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায় সুবহানাল্লাহ একবার বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন একটি গাছ লাগাবেন। রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, ওই গাছের ছায়া এমন হবে, আরব বিশ্বের যে ঘোড়াটা খুব দ্রুত গতিতে চলতে পারে, 500 বছর পর্যন্ত যদি দৌড়াইতে থাকে, তারপরে ওই গাছের ছায়া কখনো শেষ করতে পারবে না। এত বড় গাছ, যে গাছ আল্লাহ আমাদেরকে দান করবেন, গাছের ছায়া যদি আরবি ঘোড়া যেটা খুব দ্রুত চলতে পারে, সে যদি লাগাতার 500 বছর চলে, তারপরেও এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শেষ করতে পারবে না। আসলে মূলত বিষয় হলো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে গাছ দিবেন, জান্নাত দিবেন, হুর দিবেন, জান্নাতের নাজ নেয়ামত দিবেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। একজন বাদশা ছিলেন, বাদশা হারুনুর রশিদ। রাতের বেলা তিনি তার রাজ্যের ভিতরে ঘুমাচ্ছেন, এমন সময় হঠাৎ করে তার ছাদের মধ্যে খটখটের আওয়াজ শোনা গেল। বাদশা হারুনুর রশিদ ডাক দিয়ে বলেন, কে রে, উপরের ভিতরে কে খটখটের আওয়াজ দেয়? এমন সময় তার এই কথার উত্তরে একজন মানুষ বলে, আমি ঘোড়া তালাশ করতেছি। বাদশা হারুনুর রশিদ বলেন, ছাদের উপরে কি ঘোড়া তালাশ করলে ঘোড়া পাওয়া যায় নাকি? ঘোড়া যদি হারায় যায়, জঙ্গলে গিয়ে খোঁজ করো, বিভিন্ন অন্য জায়গায় গিয়ে খোঁজ করো, ঘোড়া তো আর ছাদের উপরে পাওয়া যায় না। এমন সময় হঠাৎ আওয়াজ আসলো, এ বাদশা হারুনুর রশিদ, তোমার রাজ্যের হালতে নরম বিছানার মধ্যে ঘুমাইবা আর মনে মনে চিন্তা করবা, এখানে ইবাদত বন্দেগী করে আল্লাহকে পাইবা? না না, কখনো সম্ভব না। নরম বিছানার মধ্যে ঘুমাইয়া আল্লাহকে তালাশ করবা, কখনো তুমি আল্লাহকে পাইবা না। আল্লাহকে যদি পাইতে হয়, নরম বিছানা ছাড়া দিয়া মসজিদের দিকে যাও, সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, তাহলে কিন্তু তুমি আল্লাহকে পাইবা। এ হারুনুর রশিদ একদিন তার বিবিকে নিয়ে সমুদ্রে বেড়াইতে গেছেন। রাজা মানুষ সময় পায় না, একটা দিন সময় বের করে বিবিকে নিয়ে ঘোরার জন্য গেছেন। যাওয়ার পরে দেখতেছেন তার রাজ্যের ভিতরে একজন পাগল ছিল, তার নাম ছিল বাহলুল। রাজা দেখতেছেন বাহলুল কাদা মাটি নিয়ে জানি কি বানাচ্ছে। বাদশা হারুনুর রশিদ বাহলুলকে ডাক দিয়ে বলে, বাহলুল রে, কি করো? বাহলুল বলতেছেন, বাদশা দেখেন না, কাদা মাটির প্যাক দিয়ে আমি ঘর বানাচ্ছি। বাদশা বলতেছেন, বাহলুল রে, ঘর বানাইয়া কি করবা? ওই বাহলুল পাগল ডাক দিয়ে বলে, বাদশা, এই কাদা মাটির প্যাক দিয়ে ঘর বানাইয়া এই ঘরগুলো আমি টেন্ডার দিয়ে বিক্রি করব। বাদশা হারুনুর রশিদ বলতেছেন, এই ঘর বিক্রি করে তুমি কি করবা? তোমার এই ঘরের দাম কত? বাহলুল ডাক দিয়ে বলেন, বাদশা, আমার একটা ঘরের দাম 1 দিরহাম 1 টাকা। বাদশা ডাক দিয়ে বলে, তোমার কাছ থেকে 1 টাকা যদি ঘর কিনি তাহলে আমার কি লাভ হবে? বাহলুল ডাক দিয়ে বলে, আমার কাছ থেকে 1 টাকা দিয়ে যদি ঘর কিনতে পারো, আল্লাহ পরকালে তোমার জন্য জান্নাতের একটা ঘর বানাইয়া দিবেন। বাদশা হারুনুর রশিদ চিন্তা করলেন, পাগল তো পাগলের মতোই কথা বলে। সেখান থেকে তিনি চলে গেলেন। বাদশা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা বাহলুলকে ডাক দিয়ে বলতেছেন, বাহলুল তুমি কি করো?
কয় আপনি কি দেখেন না আমি কাদা মাটির ব্যাগ দিয়ে ঘর বানাই? ঘর বানায় কি করবা? কয় টেন্ডার দিয়ে বিক্রি করব। তোমার ঘরের দাম কত? বলে 1 টাকা 1 দিরহাম। 1 টাকা দিয়া যদি আমি ঘর কিনি তাহলে আমার কি লাভ হবে? বাহলুল ডাক দিয়ে বলেন 1 টাকা দিয়ে যদি ঘর কিনো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে তোমার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া রাখবেন। বাদশার স্ত্রী জুবাইদা 1 টাকা দিয়া বাহলুলের কাছ থেকে ঘর কিনলেন। সন্ধ্যাবেলায় বাদশা এবং বাদশার স্ত্রী সহ যখন 2 জন বাড়িতে গেলেন, যাওয়ার বেলা রাত্রে বেলা খাওয়া দাওয়া করার পরে 2 জনে ঘুমাইয়া পড়ছেন। এমন সময় বাদশা হারুন রশিদ স্বপ্নে দেখতেছেন তিনি আর পৃথিবীর জমিনে নাই। বাদশা হারুন রশিদ স্বপ্ন দেখতেছেন আমি আর ইহ জগতে নাই, আমি পরকালে চলে গেছি। যাওয়ার পরে দেখতেছেন বিশাল বড় একটা ময়দান, সেই ময়দানের চতুর্পাশে সুন্দর সুন্দর ঘর আর গাছপালা। এমন ঘর আর এত সুন্দর সুন্দর গাছপালা যেটা দুনিয়ার জমিনে তিনি কখনো দেখেন নাই। তিনি সেই ময়দানের ভিতরে ঘুরতেছেন আর ঘরগুলা দেখতেছেন। তিনি তাকাইয়া দেখেন প্রতিটা ঘরের সামনে দিয়ে নাম লেখা আছে, এটা অমুকের ঘর। তিনি মাঠের ভিতরে প্রতিটা ঘরের সৌন্দর্য দেখতেছেন আর নামগুলা পড়তেছেন। পড়তে পড়তে গিয়া একটা ঘরের মধ্যে যায় দেখেন নাম লেখা আছে জুবাইদা। ওই ঘরের যারা দারোয়ান ছিল তাদেরকে জিজ্ঞাসা করতেছে এই জুবাইদা কে? ওই দারোয়ান বলতেছেন এই জুবাইদা হলো বাদশা হারুনুর রশিদের স্ত্রী, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরটাকে বরাদ্দ করে রাখছেন। এ কথা যখনই বলছেন তিনি বলতেছেন জুবাইদার ঘরেটা কিভাবে হইল? কয় গতকাল স্বামী স্ত্রী 2 জন মিলে যখন সমুদ্রের পাড়ে ঘুরতে যায়, একজন পাগল বসা ছিল, বাহলুল পাগল। সে কাদামাটির ব্যাগ দিয়া ঘর বানাইয়া টেন্ডার দিয়া বিক্রি করতেছিল। হারুনুর রশিদ বাদশা সে ঘর কিনতে পারে নাই, কিন্তু তার স্ত্রী 1 টাকা দিয়ে ঘরটা কিনেছিল। ওই পাগল একটা কথা বলেছিল, যদি আমার এই ঘর 1 টাকা দিয়ে কেউ কিনতে পারে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের একটা ঘর দিবেন। বাদশা হারুনুর রশিদের হঠাৎ ঘুম ভেঙে গেল। তিনি তাড়াতাড়ি করে উজু করলেন, উজু করে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ আমি এটা কি করলাম? কালকে যদি 1 টাকা দিয়ে ওই বাহলুলের কাছ থেকে ঘরটা কিনতে পারতাম তাহলে তো জান্নাতের ভিতরে আমার একটা ঘর হয়ে যাইত। সকালবেলা স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি রে, আজকে কি তুমি আমার সাথে সমুদ্রের পাড়ে ঘুরতে যাবা কিনা? জুবাইদা বলতেছেন, বাদশা আপনি যদি নিয়ে যান তাহলে আমি যাব। বাদশা আর পুরো ঘটনা বলে না যে স্বপ্নে আমি দেখছি তোমার নামে জান্নাতে একটা ঘর আছে, এ কথা আর বলে নাই। পরের দিন বিবিকে নিয়ে আবার সমুদ্রে রওনা করছেন। যাওয়ার পরে এখন শুধু ওই বাহলুল পাগলকে খুঁজে, ওর কথাই খুঁজে পাওয়া যায়। দেখতেছেন বাহলুল আবার আগের দিনের মতো কাদামাটি ব্যাগ দিয়া ঘর বানাচ্ছেন। এবার বাদশা হারুনুর রশিদ তার স্ত্রীকে ছাড়ে দিয়া, স্ত্রীকে না বলে সে দৌড় দিয়ে পাগলার কাছে গেছে। যা বলতেছে, বাহলুল কি করো? কই বাদশা দেখেন না কাদামাটির ব্যাগ দিয়া ঘর বানাই। আজকে তোমার ঘরের দাম কত? কয় বাদশা আপনার সাথে তো কথা বলে লাভ নাই, কারণ আপনি শুধু দামে জানেন, দাম জানতে চান কিন্তু ঘর তো কিনেন না, অযথা আপনাকে এই ঘরের দাম বলা যাবে না। বাদশা হারুনুর রশিদ বলতেছেন, পাগল নে বাহলুল, বোন না আজকে তোর ঘরের দাম কত? আজকে ঘরের যে দাম আছে এই দাম দিয়ে আপনি ঘর কিনতে পারবেন না। কেন? কালকে অফার ছিল 1 টাকা দিয়ে একটা ঘর বিক্রি করতেছিলাম, কিন্তু আজকে এই ঘরের দাম অনেক বেশি বাইরে গেছে। তারপরে দামটা বলো না, কত নিতে চাও? এবার বাহলুল ডাক দিয়ে বলেন, বাদশা
আপনার রাজ্যের ভিতরে যত সম্পদ আছে, সোনা গহনা এবং কি আপনার সিংহাসন সহ যদি বিক্রি করে দেন, তারপরেও এই ঘর আপনি আজকে কিনতে পারবেন না। কালকে অফার চলে গেছে, এই ঘর আপনি কিনতে পারবেন না। আপনার রাজত্ব যদি আপনি বিক্রি করে দেন, তারপরে এই ঘর কিনা আপনার দ্বারা সম্ভব হবে না। এই ঘটনার দ্বারা এটাই বুঝাইতে চাচ্ছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন যে কঠিন কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত কিছু মানুষ থাকবে যারা দুনিয়াতে নামাজ ঠিকমতো পড়ে নাই। এই যে ঘটনা দেখেন, বাদশাহ হারুন রশিদ, তিনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তার স্ত্রী আল্লাহওয়ালা মানুষ, কিন্তু স্বামী জান্নাতের ঘর কিনতে পারলো না, স্ত্রী জান্নাতের ঘর কিনে নিছে। আজকে সমাজের ভিতরে আমাদের এমন অবস্থা হয়ে গেছে, আমরা স্বামী, আমরা নামাজ পড়ি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যারা বউ আছে, আমাদের স্ত্রী যারা আছে, আলহামদুলিল্লাহ তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। আজকে আমরা এমন স্বামী আছি, আমাদের নামাজের কোনো খবর নাই। বিবি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর স্বামী শুধু জুমার দিনে পড়ে, বাকিগুলোর কোনো খবর নাই। দেখেন কঠিন কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ থাকবে যারা এই দুনিয়ার সময়টা নিয়ে খুব আফসোস করবে। কি আফসোস করবে? বিবি বাড়িতে থেকে বাড়ির কাজ কাম করে নেক আমল করতেছে, আল্লাহর হুকুম মানে চলতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, জিকির আজকার করতেছে, তার আমল সে ঠিকই করতেছে। কিয়ামতের ময়দানে মানুষ দুনিয়ার এই সময়টা নিয়ে আফসোস করবে এই কারণেই যে তিনি যখন দেখবেন তার স্ত্রী তার থেকে বেশি আমল আছে, তার সন্তানের তার থেকে বাবার থেকে বেশি আমল আছে, সে তখন আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ পৃথিবীর জমিনে আমাকে আরেকবার পাঠান, এবার দুনিয়াতে গেলে একমাত্র তোমার ইবাদত বন্দেগী ছাড়া দুনিয়াতে আমি আর কিচ্ছু করব না। কিন্তু আল্লাহ পাক তো আর পরের বার আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন না। এই আফসোস আখিরাতের ময়দানে আমরা অনেক, রাসূল পাক সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে অনেক মানুষ এই দুনিয়ার হায়াত নিয়ে আফসোস করবে যে দুনিয়াতে আমি কি করলাম। আজকে দুনিয়ার লম্বা একটা সময় পাওয়ার পরেও আখিরাতের জন্য আমি কিছু করতে পারলাম না, কিন্তু আমার সন্তান আজকে আমার চোখের সামনে জান্নাতে চলে যাচ্ছে, আমার বিবি আমার চোখের সামনে জান্নাতে চলে যাচ্ছে, আর আমি যাদের অজুহাত দিয়ে আল্লাহর হুকুম মানলাম না, তারাই আজকে আমাকে ছেড়ে দিয়ে জান্নাতে চলে যাচ্ছে, অথচ আমাকে দুনিয়ার কর্মের কারণে আমাকে আজকে